হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আমি আমার আগের ভিডিওতে এইবারের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যাকাউন্টেন্সি সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে ক্লাস 12 এর সেমিস্টার 4 এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে শুনবে। আমি ডিটেলসে বলবো যে তোমাদের এবারের 4th সেমিস্টারের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সিলেবাসের মধ্যে কি কি আছে, কি কি পড়তে হবে, কোন চ্যাপ্টার থেকে কত মার্কস অ্যালোকেশন আছে এবং সিলেবাসের মধ্যে কি কি আছে। অনেকে আমাকে ফোন করে বা মেসেজে লিখে জানিয়েছে যে স্যার আমাদের 4th সেমিস্টারের সিলেবাসে একটু ডিটেলসে বলুন কি কি জিনিস আমাদের পড়তে হবে আর কি কি জিনিস আমাদের সিলেবাস থেকে বাদ আছে। একবারই নতুন সিলেবাস। তার আগে বলে দিই তোমাদের 4th সেমিস্টারের জন্য যে ডিস্ট্রিবিউশন অফ মার্কস আছে মোটামুটি দেখতে পাচ্ছ ক্লাস 12 এর সেমিস্টার 4 কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। তোমাদের ম্যাক্সিমাম মার্কস যেটা কস্টিং আর ট্যাক্সেশনের জন্য রয়েছে সেটা হচ্ছে 5 মার্কস, তারপরে হচ্ছে 3 মার্কস, আর তারপর হচ্ছে 2 মার্কস। এই 2 মার্কস, 3 মার্কস আর 5 মার্কস এই তিনটে মার্কসের কোয়েশ্চেন্স তোমাদের কস্টিং আর ট্যাক্সেশনে থাকছে। তো কস্টিং এর যে প্রথম চ্যাপ্টার একটুখানি তোমাদের বলে দিই যে কস্টিং ট্যাক্সেশন সিলেবাসটা তুলনামূলকভাবে একটু কম আছে, কিন্তু অ্যাকাউন্টস যে সিলেবাসটা সেটা কিন্তু অনেকটা বড়। তো কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সিলেবাসের সেমিস্টার 4 এ তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে কস্টিং এর ক্ষেত্রে ইউনিট 1 দেখতে পাচ্ছ। এই ইউনিট 1 এ তোমাদের পড়তে হবে কি মেথড অফ রেমুনারেশন 2। তোমরা আগের সেমিস্টারটায় মেথড অফ রেমুনারেশন 1 পড়েছিলে, সেখানে তোমরা টাইম রেট, পিস রেট, টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম এগুলো শিখেছো। কিন্তু এইখানটায় শুধুমাত্র তোমাদের দুটো নিয়মই শিখতে হবে ওয়েজেস ক্যালকুলেশনের, সেটা হচ্ছে হালসে অ্যান্ড রাওয়ান সিস্টেম। হালসে প্ল্যান সিস্টেম আর রাওয়ান প্ল্যান সিস্টেম এই দুটো মাত্র তোমাদের এই সিলেবাসে আছে, হালকা করে দিয়েছে। হালসে এবং রাওয়ান প্ল্যান সিস্টেমটা তুলনামূলকভাবে অনেকটাই সহজ। তো তোমাদের হালসে অ্যান্ড রাওয়ান প্ল্যান সিস্টেমটা শিখতে হবে শুধুমাত্র, আর তার সঙ্গে হালসে আর রাওয়ান প্ল্যানের সুবিধা, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, এইগুলো একটু তোমাদের পড়তে হবে। এইটাতে তোমাদের 10 মার্কস অ্যালটেড থাকছে শুধুমাত্র এই কস্টিং এর হালসে রাওয়ান এইটার উপরে, ঠিক আছে। এবং এর সাথে হালসে রাওয়ান প্ল্যানের অ্যাডভান্টেজ, কখন হালসে রাওয়ান প্ল্যান আমরা ইউজ করি, কোন ক্ষেত্রে হালসে এবং রাওয়ান সিস্টেমে একই ওয়েজেস হয়, 50% যদি টাইম অ্যালাউডের 50% যদি সেভ করে, তাহলে ওয়ার্কার যদি টাইম অ্যালাউডের 50% সেভ করে, তাহলে হালসে অ্যান্ড রাওয়ান সিস্টেমে কিন্তু ওয়েজেসটা একই আসবে। তো এইটাও একটু তোমাদের পড়তে হবে। আচ্ছা, তো এরপরে আর কিছু নিউমেরিক্যাল প্রবলেমস থাকবে হালসে রাওয়ানের উপরে ওয়েজেস ক্যালকুলেশনে, সেটা তোমরা পড়বে। এরপরে চলে আসছি ইউনিট 2। ইউনিট 2 যে ওভারহেড চ্যাপ্টার, এইটা তোমাদের আগে আগের সিলেবাসে খুব ভালো করে ডিটেলসে ছিল না, একটা 5 মার্কস ছিল মাত্র, কিন্তু এখন তোমাদের এটার জন্য 10 মার্কস অ্যালটেড আছে এবং এর মধ্যে অনেকটা কিছু তোমাদের পড়তে হবে। তার মধ্যে বেশিরভাগটাই থিওরি আছে, কিন্তু একটা 5 মার্কসের ধরো প্রবলেম এখান থেকে আসবে। একটা 5 মার্কসের প্রবলেম তো মেথড অফ রেমুনারেশন থেকে আসবেই, ঠিক আছে। তো মেথড অফ রেমুনারেশন থেকে একটা 5 মার্কসের প্রবলেম আসবে, আর একটা 3 মার্কস আর একটা 2 মার্কসের ধরো ছোট কিছু কোয়েশ্চেন্স আসবে। একইভাবে যেটা ওভারহেড চ্যাপ্টার সেখান থেকেও একটা 5 মার্কসের বড় কোয়েশ্চেন্স আসবে, এবং তার সাথে 3 মার্কসের আর 2 মার্কসের একটা করে কোয়েশ্চেন্স তোমরা পাবে। তো এখানে বলছে ডেফিনেশন অফ ওভারহেড। ওভারহেড কাকে বলে এটা তোমাদের পড়তে হবে। ইম্পর্টেন্স অফ ওভারহেড, ওভারহেড এর গুরুত্ব কি এটা পড়তে হবে। ওভারহেডকে নানা ভাগে ভাগ করা যায়, ওভারহেড এর ক্লাসিফিকেশনস, কিন্তু এখানে ক্লাসিফিকেশনের মধ্যে তোমাদের এলিমেন্ট ওয়াইজ ক্লাসিফিকেশন করতে বলছে, মানে ফাংশন অনুযায়ী ক্লাসিফিকেশন করতে বলছে, আর বিহেভিয়ার মানে প্রকৃতি অনুযায়ী, ঠিক আছে। ওভারহেড এর কাজ অনুযায়ী ভাগ করতে বলছে, প্রকৃতি অনুযায়ী ভাগ করতে বলছে, আর উপাদান অনুযায়ী ভাগ করতে বলছে। এই 3 ভাবে তোমাদের ওভারহেডটার ক্লাসিফিকেশনটা এবছরের থিওরিতে থাকছে, এটা অবশ্যই থিওরি। আর ওভারহেড আর প্রাইম কস্টের মধ্যে ডিফারেন্সটা অবশ্যই তোমরা পড়বে। ওভারহেড আর প্রাইম কস্টের মধ্যে কি ডিফারেন্স? প্রাইম কস্টে আমরা সব ডাইরেক্ট কস্ট গুলো নিই, আর ওভারহেডে আমরা সব ইনডাইরেক্ট কস্ট গুলো নিই। আচ্ছা, এরপরে ডিস্ট্রিবিউশন অফ কস্ট অ্যামং ডিফারেন্ট ডিপার্টমেন্টস।
বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে আমাদের প্রোডাকশনের দুটো ডিপার্টমেন্ট হয়, একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। কোনো ফ্যাক্টরিতে দুটো ডিপার্টমেন্ট হয়, কিছু প্রোডাকশন ডিপার্টমেন্ট যেখানে প্রোডাকশন হচ্ছে, আর কিছু সার্ভিস ডিপার্টমেন্ট যেখানে সরাসরি প্রোডাকশন হচ্ছে না কিন্তু সার্ভিস ডিপার্টমেন্ট গুলোকে প্রোডাকশন ডিপার্টমেন্টকে হেল্প করছে। তো এইরকম যে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোর নাম এবং তাদের আহ, কাজগুলো পড়তে হবে। তারপরে হচ্ছে ডিস্টিংশন বিটুইন অ্যালোকেশন অ্যান্ড অ্যাপোর্শনমেন্ট, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসবেই আসবেই আসবেই, যে ওভারহেডের অ্যালোকেশন আর ওভারহেডের অ্যাপোর্শনমেন্ট এই দুটোর মধ্যে তফাৎটা কি। আর হচ্ছে বেসিস অফ প্রাইমারি ডিস্ট্রিবিউশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন অফ ওভারহেডটা খালি এখানে তোমাদের আছে, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড কিন্তু তোমাদের নেই। এবং অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে স্যার আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন ওভারহেডের সাথে কি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ওভারহেডও কি পড়তে হবে? না, তোমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড সিলেবাসে নেই, শুধুমাত্র প্রাইমারি ডিস্ট্রিবিউশন অফ ওভারহেডে সিম্পলি প্রবলেম থাকবে। এই নিয়ে তোমাদের 10 মার্কস হচ্ছে মেথড অফ রেমুনারেশন, আর 10 মার্কস হচ্ছে গিয়ে তোমাদের কনসেপ্ট অফ ওভারহেড। এই নিয়ে কস্টিং এ তোমাদের 10-10 20 নম্বর থাকছে। এরপরে চলে যাচ্ছি ট্যাক্সেশন ইউনিট 3। ট্যাক্সেশনে তোমাদের প্রথমে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থাকছে। এই হাউস প্রপার্টির মধ্যে হাউস প্রপার্টিটা তোমাদের ডিটেলসে শিখতে হবে, কারণ এর উপর একটা 15 মার্কস আছে, দেখতে পাচ্ছ 15 মার্কস অ্যালটেড আছে ফর হাউস প্রপার্টির জন্য। এবং এখানে ধরে রাখো একটা 5 মার্কসের বড় কোয়েশ্চেন্স আর 3 মার্কসের কোয়েশ্চেন্স এবং 2 মার্কসের কোয়েশ্চেন্স সব থাকবে। হাউস প্রপার্টিটার উপর তোমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে, কারণ হাউস প্রপার্টির উপরে অনেক কোয়েশ্চেন্স থাকবে, থিওরি প্লাস প্রবলেম দুটোর উপরেই থাকবে। তো প্রথমে তোমাদের হাউস প্রপার্টির চার্জেবিলিটি, অর্থাৎ হাউস প্রপার্টিতে কি কি কন্ডিশনস থাকলে আমরা কোনো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডে ট্যাক্সেবল করতে পারবো সেটা তোমাদের জানতে হবে। প্রপার্টি ইনকাম এক্সামটেড ফ্রম ট্যাক্স, কোন কোন বাড়ির ইনকাম যার জন্য ট্যাক্স দিতে হয় না, মানে কোন কোন ক্ষেত্রে বাড়ির থেকে ইনকাম হলেও ট্যাক্স দিতে হয় না, অর্থাৎ এক্সামটেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটা তোমাদের জানতে হবে। এরপরে আছে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি, ভাড়া দেওয়া বাড়িগুলোর ইনকাম কি করে বার করতে হয় সেটা শিখবে, অ্যানুয়াল ভ্যালু বার করতে তো এমনিই শিখবে। তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ ভ্যাকেন্সি পিরিয়ড থাকলে কিভাবে সেটা ট্যাক্সেবল করতে হয়, কিভাবে ক্যালকুলেশন করতে হয়, আনরিয়েলাইজড রেন্ট থাকলে করতে হবে কি, স্ট্যান্ডার্ড ডিডাকশন কি পাওয়া যাবে, ইন্টারেস্ট ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটালের উপর কিরকম ভাবে ডিডাকশনস পাওয়া যাবে। হ্যাঁ, একটা এখানে লিখে দিয়েছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট, এটা একটা বিকমে লাগে, এটা তোমাদের এখন বাদ দিয়ে দিয়েছে, এক্সক্লুডিং ইন্টারেস্ট অন প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। আর কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম ওয়ান সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, একটা সেলফ অকুপাইড হাউস প্রপার্টির ক্যালকুলেশন কিভাবে করতে হয় এইটা তোমাদের শিখতে হবে, অর্থাৎ হাউস প্রপার্টিটা তোমাদের পুরোটাই খুব ভালো করে শিখতে হবে। এরপরে ইউনিট 4 যেখানে মাত্র 5 মার্কস অ্যালটেড আছে, এইটা একটা নতুন চ্যাপ্টার তোমাদের ইনক্লুড করেছে যেটা আগে তোমাদের সিলেবাসে ছিল না, এর জন্য 5 মার্কস অ্যালটেড আছে, দেখতে পাচ্ছ মার্কস অ্যালটেড আছে 5। তো এইখানে তোমাদের এটা পুরোটাই কিন্তু থিওরি চ্যাপ্টার, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স এর উপরে আছে, ঠিক আছে। এখানে পড়তে হবে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স জিনিসটা কি, এটা কবে থেকে চালু হয়েছে, এটা ইনডাইরেক্ট ট্যাক্সের একটা পার্ট। ইনডাইরেক্ট ট্যাক্সের আগে কি ইনডাইরেক্ট ট্যাক্স ছিল জিএসটির আগে, অ্যাট প্রেজেন্ট জিএসটি হয়েছে, এবং জিএসটির অবজেক্টটা কি, জিএসটিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, জিএসটির স্ট্রাকচার কি, জিএসটি কত ধরনের হয়, এগুলো তোমরা অ্যাকাউন্টসে কিছুটা কিছুটা পড়েছিলে, তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল। জিএসটি কত ধরনের হয়, সাইলেন্ট ফিচার্স অফ জিএসটি সবগুলোই থিওরি, বেনিফিটস অফ জিএসটি, জিএসটি চার্জ করার ফলে কি কি বেনিফিট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং কনজিউমার আর ইন্ডাস্ট্রি, 4 ধরনের লোকেদের ক্ষেত্রেই জিএসটির ফলে তারা কি কি বেনিফিট পাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কি বেনিফিট, স্টেট গভর্নমেন্টের কি বেনিফিট, যারা বিজনেস বা ইন্ডাস্ট্রিতে আছে তাদের কি বিজনেসম্যানদের কি বেনিফিট, আর কনজিউমারদের কি বেনিফিট, এইটা পড়তে হবে। আর জিএসটির শুধু রুলস গুলো পড়তে হবে, মানে কোন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জিএসটি চার্জ করা হয় না, আবার কিছু কিছু ক্ষেত্রে জিএসটির রেট কি কি, এই জিএসটি রুলসটা তোমাকে ডিটেলসে পড়তে হবে, যদিও তোমাদের কোনো কিন্তু প্রবলেম জিএসটির উপরে থাকছে না, শুধুমাত্র থিওরি পড়তে হবে। জিএসটির রুলস পড়তে হবে। তারপরে রয়েছে জিএসটিআইএন, এটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এই জিনিসটা কি পড়তে হবে। আর জিএসটিএন মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নেটওয়ার্ক, ঠিক আছে। এই দুটো জিনিস কি জিনিস, এইগুলো একটু তোমাদের শর্ট নোট হিসাবে পড়তে হবে। এই হচ্ছে গিয়ে তোমাদের ট্যাক্সেশন আর কস্টিং এর সিলেবাস, ঠিক আছে। তো এর পরের ভিডিওতে আমি তোমাদের বাকি সিলেবাস গুলো নিয়ে ছোট করে ডিসকাস করব, তারপরে অ্যাকাউন্টেন্সির অ্যাডমিশন অফ পার্টনারের যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আমি নতুন ভিডিও আপলোড করছি। অনেকগুলো ভিডিও রেডি করে ফেলেছি যেগুলো পরপর তোমাদের কাছে আপলোড করব। তো আমার এই চ্যানেলটি তোমরা সবার আগে সাবস্ক্রাইব করে নাও, তার কারণ এর পরে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায় এবং তোমরা দেখতে পারো। অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুদের কাছে এই চ্যানেলটি শেয়ার করে দাও। তোমরা কমেন্টে জানাও আমার এই ভিডিওটি কেমন লাগলো, এবং তোমাদের যদি আরো কিছু কোয়ারিজ থাকে তাহলে সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তোমাদের কোয়ারিজ গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এই বলেই আজকের ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।